গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা ছিল গণেশ চতুর্থীর দুদিন পরে আমরা ভুবনেশ্বরে প্রতি বছরই এই গণেশ মণ্ডপ গণেশ ঠাকুর দেখতে বেরোই, কারণ প্রতি বছরই এখানে এক্স বার্কার এক ঠাকুর মণ্ডপ হয়। তো এইবারেও বেরিয়ে পড়েছি 2025-এ। তো প্রথমে আমরা যেখানে যাই সেটা হলো ভুবনেশ্বরের বড়গড়া। এখান থেকেই আমাদের প্রথম যখন জেনেছিলাম গণেশ পুজো ভালো হয়, তো এখানেই ফার্স্ট মেবি বড় মোটামুটি 50 ফিট মতো এরকম গণেশ মূর্তি করেছিল, সেটা গিয়ে ভাইরাল হয়েছিল। তখন আমরা জানতে পারি যে কিছু কিছু জায়গায় ভালো ভালো গণেশ পুজো হয়। তো ওখান থেকেই স্টার্ট করলাম। নেক্সট এটা ওল্ড টাউনের। তো এরপরে চলে গেছি একারমা রাজা বলে, এখানেও লাইট প্যান্ডেল আর মূর্তি সব ভালো হয়। আর এখানেও কয়েকটা ফেমাস জায়গা হয়ে গেছে, মার্ক হয়ে গেছে, যেখানে যেখানে ভালো ভালো ঠাকুর আনে। তো সবকটা জায়গার নাম আমার মনে নেই, যেগুলো যেগুলো ফেমাস প্লেসেস সেগুলো আমার মনে আছে, তো সেগুলো আমি উল্লেখ করে দিচ্ছি। এটা করেছিল প্লাস্টিক বোতল, ওয়াটার বোতল যেগুলো হয় সেগুলো দিয়ে প্যান্ডেল পুরোটাই এটার উপরেই করেছিল থিমটা। আর এখানের মূর্তিটা ভীষণই সুন্দর লাগছিল। আর এটা কিন্তু আমি যেদিন বেরিয়েছিলাম তার পরের দিন, নেক্সট লুক দেখে বুঝতেই পারছেন, এটা আমি শাড়ি পরেছিলাম, সেকেন্ড দিন সালোয়ার পরে বেরিয়ে পড়েছি, কারণ একদিনে পুরোটা কভার করা যায়নি। আর এবারে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে কয়েকটা নতুন নতুন জায়গার খোঁজ পেয়েছিলাম, তো সেগুলো ইচ্ছে ছিল কভার আপ করার জন্য, তাই সেকেন্ড দিন আবার বেরিয়ে পড়া। এই আইডলটি সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে বহুত ভাইরাল হয়েছিল, সেই জন্য আমরা একটু দূর হলেও কষ্ট করে চলে গিয়েছিলাম। এটা ভুবনেশ্বর ঝাড়পাড়া আর ক্যানেল রোডে। তো জগন্নাথ বেশে গণেশ করেছিল 35 ফিটে, তো ওটাই দেখার জন্য গিয়েছিলাম। আর এই যে এই আইডলটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ ওই চিড়ে দিয়ে বানানো হয়েছিল। এটা সবথেকে কিউট গণপতি আইডল ছিল। আর একটা ছিল স্টুডেন্ট গণেশ, তো এটা করেছিল বাপুজিনগর ভুবনেশ্বর নিয়ার একারমা ক্ষেত্র। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমি লাস্টেই অ্যাড করছি, ওড়িশার সবথেকে
টলেস্ট গণপতি আইডল নয়াপল্লী নোয়াশাইতে। আর এই নিয়ে আমার অনেক শর্টস আপলোড আছে, আপনারা আই কার্ডে পেয়ে যাবেন, না হলে শর্টস সেকশানে গিয়ে চেক করতে পারেন। তাই আমি এইটার বেশি ভিডিও আর দিলাম না। আর এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আপনাদের গণেশ চতুর্থী কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরনো হলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আসলাম, টাটা।